আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য খুব সুন্দর একটা চিকেন ভুনা বা চিকেন কষার রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো চলুন দেখে আসি কিভাবে আমি রেসিপিটা বানালাম। প্রথমেই আমি এখানে 500 গ্রাম চিকেন খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ শুকনা মরিচ গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া আর অল্প একটু রেড ফুড কালার। এবার আমি চিকেনের সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে একসাথে মিক্স করে নিব। দেখতেই পাচ্ছেন বন্ধুগণ, চিকেনের সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার একটি কড়াইতে সামান্য পরিমাণ তেল ঢেলে দিয়েছি। তারপর আমি কিছু কেটে রাখা পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। এবার আমি পেঁয়াজগুলোকে হালকা সোনালি করে ভেজে নিব। এখন আমি এখানে কেটে রাখা একটা টমেটো অ্যাড করে দিচ্ছি। এরপর 4-5টা কাজু বাদাম অ্যাড করে দিচ্ছি। এখন আমি টমেটো আর কাজু বাদামগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিব। এবার আমি সেই একই কড়াইতে 1 টেবিল চামচ বাটার অ্যাড করে দিয়েছি। বাটারটা গলে গেলে এখন এতে আমি 1 স্পুন তেল অ্যাড করে দিচ্ছি। এরপর এখানে আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে ঢেলে দিয়েছি এবং এগুলোকে কিছু সময় ধরে একদম ভালোভাবে ভেজে নিব। একদম উলট পালট করে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন গাইজ, আমি চিকেনগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এবং এগুলো একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি সেই একই কড়াইতে বেশ অনেকটা পরিমাণ তেল ঢেলে দিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ আদা ও রসুন বাটা। এখন এই আদা রসুন বাটাটাকে অনেকক্ষণ ধরে ভেজে নিব। আসলে অনেকক্ষণ ধরে না, কিছুক্ষণ ধরেই ভেজে নিব। ভাজা ভাজা হয়ে গেলে তারপরেতে আমি 1 টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে দিচ্ছি। এরপর আমি এতে একটি বাটা মশলা অ্যাড করে দিচ্ছি। এটা হচ্ছে সেই পেঁয়াজ, টমেটো এবং কাজু বাদামের পেস্টটি। এটা অ্যাড করে দেওয়ার পর আমি একটু পানিও অ্যাড করে দিচ্ছি। এখন এই সব মশলাগুলোকে আমি কিছুক্ষণ ধরে কষিয়ে নিব। এবার এতে আমি 1 টেবিল স্পুন ধনিয়া গুঁড়া, হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়া, হাফ টেবিল স্পুন জিরা গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে কষিয়ে নিব। এখন আমি এতে 3 টেবিল স্পুন পরিমাণ ফ্যাটানো টক দই অ্যাড করে দিচ্ছি এবং এই সব কিছুকে খুব ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন গাইস, মশলাগুলোকে কি সুন্দর করে কষিয়ে নিয়েছি এবং উপর থেকে তেলও ভেসে এসেছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা চিকেনগুলোকে অ্যাড করে দিচ্ছি। এবার আমি ভেজে রাখা চিকেনগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না হতে দিয়ে দিচ্ছি। ঢাকনা খোলার পর দেখতেই পাচ্ছেন গাইস, চিকেনটা কত পারফেক্টলি কুক হয়েছে। এখন আমি এতে 3-4টা কাঁচামরিচ কেটে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি সামান্য কিছু পরিমাণ কাসুরি মেথি ও কিছু ধনিয়া পাতা কুচি। এখন আমি এতে 1 টেবিল স্পুন বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা গলে গেলে আমাদের রান্নাটা কমপ্লিট। দেখতেই পাচ্ছেন গাইস, কালারটা কত লোভনীয় এসেছে এবং খেতেও অনেক মজা হয়েছিল। এটা পোলাও, নান, পরোটা, রুটি যে কোনো কিছুর সাথে আপনারা ইজিলি খেতে পারবেন। আমাদের আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আমাদের পেজটিকে লাইক ও ফলো দিয়ে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।